তো প্রথমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিসমূহ আল্লাহ তাআলার কাছে আছে, যা তিনি ছাড়া আর কেউই জানেন না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেখেন, অনেক মানুষ জাদু মন্ত্র করে, অনেক মানুষ আছে যারা হরোস্কোপ করে, অনেক মানুষ আছে টিয়া পাখি দিয়ে এক ধরনের একটা ব্যাপার করে যে আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎবাণী করে। অনেকগুলো চিঠির মতো জিনিস থাকে, টিয়া পাখি ওইখান থেকে একটা উঠায়, তো ওইটাই তার হয়। এবং অনেকে আছে আপনার হরোস্কোপ দেখে, বা যে বিভিন্ন পেপার পত্রিকা বা অনেক জায়গায় আপনার যে বিভিন্ন রাশির মানুষদের জন্য আজকে আপনার বের হইলে এটা হবে, আজকে আপনার জন্য বের হওয়াটা ঠিক না, এই সকল কিছু আল্লাহ তাআলা রিজেক্ট করে দেন এই সেন্টেন্সটার মাধ্যমে, এই আয়াতটার মাধ্যমে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন যে গায়েবের চাবি সমূহ শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই, এবং তিনি ছাড়া আর কেউই সেটা জানে না। স্পষ্ট করে বলেছেন। গায়েবের চাবিসমূহ এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে গায়েবের কথা, যেটা আমাদের কাছে আনসিন, যেটা আমরা দেখি না, হ্যাঁ, সেটা একমাত্র আল্লাহ তাআলার কাছে। তো যেই বিষয়গুলো আমি আপনার সাথে বললাম, এগুলো আসলে পরিপূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছে কোরআন। যে যে কেউই আপনাকে ভবিষ্যৎবাণী করুক, সেটা যে ধরনেরই হোক না কেন, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং এটা সম্পূর্ণরূপে তার একটা কারসাজি, তার একটা চালাকি। হয়তোবা সে আপনার থেকে আর্থিক কোনো বেনিফিট চায়, অথবা যে কোনো ধরনের বেনিফিট তার আছে, যে কারণে সে আপনাকে এক কথায় বোকা বানাচ্ছে। ঠিক আছে? গায়েবের কোনো খবর আল্লাহ ছাড়া আর কারো কাছেই নেই। এমনকি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েবের খবর জানতেন না। যতটুকু আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, তিনি শুধু সেটুকুই জানতেন, এর বাইরে তিনিও কিছু জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ ওই যে যারা ভবিষ্যৎবাণী করে তাদের কাছে যেও না, তাদের কাছে গেলে কিন্তু ঈমান থাকে না। বিশ্বাস করলে তো ঈমান থাকেই না, এমনকি তাদের কাছে গেলেও ঈমান অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো অনেক মানুষ আছে যারা বিভিন্ন হিন্দু তান্ত্রিক অনেকের কাছে যায়, তারা ভবিষ্যৎবাণী বলে, এই সেই হাত দেখায়, হাত দেখানো এগুলো কিন্তু অত্যন্ত গুনাহের কাজ, এগুলো ঈমান বিধ্বংসী কাজ। অতএব খুব সাবধান, এগুলো কখনোই করবেন না। কোনো টিয়া পাখি আল্লাহ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনার ভবিষ্যৎ, অতীত সব কিছু আল্লাহর হাতে। তো এগুলো যারা করে তারা নিজেরা তো বিপদগামী, আপনি যদি তাদের কাছে যান তাহলে আপনি নিজেও বিপদগামী হয়ে যাবেন।